হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অটোমোবাইল চেসিস টু অর্থাৎ এসি টু এর চ্যাপ্টার 3 সাসপেনশন সিস্টেমের মডিউল 2 পড়ব। আমি ডক্টর অম্বরীশ দত্ত, লেকচারার, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক। তোমাদের আজকের এই মডিউলটি আমি পড়াবো। এই মডিউলে আমাদের রয়েছে টাইপস অফ সাসপেনশন সিস্টেম, রিজিড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন। তো প্রথমেই টাইপস অফ সাসপেনশন সিস্টেম। Many different suspension systems are in use. Most of them provide an acceptable degree of roadability and riding comfort. Suspension system can be divided into two types based on difference in their construction. তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাসপেনশন সিস্টেম আমাদের অনেক কিছু রকমই হয়, কিন্তু বেসড অন দেয়ার কনস্ট্রাকশন আমরা তাকে দুভাগে ভাগ করেছি, দ্যাট ইজ রিজিড অ্যাক্সেল এবং ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম। তো হোয়াট ইজ রিজিড অ্যাক্সেল সাসপেনশন সিস্টেম? Rigid axle or solid axle suspension in which the right and left wheels are connected by a single axle or single shaft is called rigid axle suspension system. তার মানে রিজিড অ্যাক্সেল সাসপেনশন সিস্টেমে আমাদের লেফট এবং রাইট হুইল একটা সিঙ্গেল অ্যাক্সেলের মাধ্যমে কানেক্টেড থাকে। Whereas in independent suspension there is a system in which the left and right wheels move independently of each other. এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেমের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি লেফট অ্যান্ড রাইট হুইল কিন্তু কোনো শ্যাফটের মাধ্যমে কানেক্টেড থাকে না, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারে। সো হোয়াট ইজ রিজিড অ্যাক্সেল সাসপেনশন? ইন রিজিড অ্যাক্সেল সাসপেনশন a wheel is mounted at each end of a solid axle or axle housing. This type of suspension has the advantage of strength and low cost. এই টাইপের সাসপেনশনের স্ট্রেংথ বেশি হয় এবং কস্ট কম হয়, বাট ইট প্রোভাইডস লেস এফিসিয়েন্সি অ্যান্ড কমফর্ট দেন ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন। আমরা ছবিতে কিন্তু দেখতেই পাচ্ছি যে লেস কমফর্ট কীভাবে ও প্রোভাইড করছে। যখন গাড়িটা কোনো বাম্পের ওপর দিয়ে যাচ্ছে না তখন কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু যখনই গাড়িটা বাম্পের ওপর দিয়ে যাচ্ছে কিন্তু একটা হুইল কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে আর একটা হুইল কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লেস কমফর্ট আমরা কিন্তু পাচ্ছি। নেক্সট টাইপ অফ সাসপেনশন সিস্টেমে যাওয়ার আগে আমরা রিজিড অ্যাক্সেল সাসপেনশন সিস্টেমের অ্যাডভান্টেজগুলো দেখে নিচ্ছি। দ্য নাম্বার পার্টস কম্পোজিং দ্য সাসপেনশন আর লেসড অ্যান্ড দ্য কনস্ট্রাকশন ইজ সিম্পল। পার্ট অনেক কম থাকছে এবং কনস্ট্রাকশনটা খুব সিম্পল হচ্ছে, দেয়ারফর মেনটেন্স কস্ট ইজ ভেরি লো অ্যান্ড মেনটেন্স ইজ সিম্পল। নেক্সট পয়েন্ট, ইট ইজ ডিউরেবল এনাফ ফর হেভি ডিউটি ইউজ। আমরা হেভি ডিউটি ইউজে সাধারণত এগুলো দেখতে থাকি। ওয়েন রানিং দেয়ার ইজ লিটল টিল্টিং অন আ বডি। যখন এটা আমরা ইউজ করি গাড়িতে এবং গাড়িটি যখন চলে তখন কিন্তু গাড়িতে একটা লিটল টিল্টিং আমরা লক্ষ্য করে থাকি। দেয়ার ইজ লিটল চেঞ্জ ইন দ্য অ্যালাইনমেন্ট ডিউ টু আপ অ্যান্ড ডাউন মুভমেন্টস অফ দ্য হুইল, দেয়ার ইজ লেস টায়ার ওয়্যার। তো যখন অ্যালাইনমেন্টেও লিটল চেঞ্জ হচ্ছে, সো সেক্ষেত্রে সেটা একটা এফেক্ট ফেলবে টায়ারে খেয়ে পড়ে। তো সেই এফেক্টটা যেটা ফেলবে সেটা টায়ার ওয়্যারে কিন্তু খুব কম টায়ার ওয়্যার হবে। নেক্সট, ডিসঅ্যাডভান্টেজ অফ রিজিড অ্যাক্সেল। সিন্স দ্য আনস্প্রাং ওয়েট ইজ গ্রেট, রাইডিং কমফর্ট ইজ পুয়ার। আমরা কিন্তু আনস্প্রাং ওয়েট পড়ে এসেছি আগে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাইডিং কমফর্ট কিন্তু অনেক কমে যাচ্ছে। সিন্স দ্য মুভমেন্টস অফ দ্য লেফট অ্যান্ড রাইট হুইলস মিউচুয়ালি ইনফ্লুয়েন্স ওয়ান অ্যানাদার, ভাইব্রেশন অ্যান্ড অসিলেশন অকার ইজিলি। যেহেতু একটা হুইল উঠে গেলে আর একটা হুইলের উপর এফেক্ট পড়ছে, সেক্ষেত্রে ভাইব্রেশন অ্যান্ড অসিলেশন কিন্তু ইজিলি সেক্ষেত্রে হয়ে থাকে। নেক্সট, ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম? Independent suspension system provide a separate mounting for each wheel. সেপারেট মাউন্টিং কথাটা কিন্তু লক্ষ্য করতে হবে। দের ইজ নো কানেকশন বিটুইন দ্য লেফট অ্যান্ড রাইট হুইলস, দেয়ারফর দ্য লিনিয়ার মোশন অফ ওয়ান হুইল ইজ ট্রান্সমিটেড টু আদার অ্যান্ড দেয়ার ইজ নো টিল্টিং অফ অ্যান অ্যাক্সেল দ্যাট ইন টার্ন মাইট টিল্ট দ্য কার। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন ক্ষেত্রে যখন বাম্পের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে কিন্তু আদার হুইল কিন্তু নট এফেক্টেড, কোনো আদার হুইলে কিন্তু কোনো এফেক্ট পড়ছে না। Advantages: the unsprung weight can be kept low and the road holding characteristics of the wheels are good. So riding comfort and handling stability are good. এক্ষেত্রে সবই গুড আমরা দেখতে পাচ্ছি। রোড হোল্ডিং ক্যারেক্টারিস্টিক্স ভালো, সেক্ষেত্রে রাইডিং কমফোর্টও ভালো এবং হ্যান্ডলিং স্টেবিলিটি অফ দ্য ভেহিকেল সেটাও ভালো। ইন ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন দ্য স্প্রিং অনলি সাপোর্ট দ্য বডি, দে ডু নট হেল্প টু পজিশন দ্য হুইলস। দিস ইজ বিন ডান বাই দ্য লিঙ্কেজেস অ্যান্ড দিস মিনস দ্য সফটওয়্যার স্প্রিং ক্যান বি ইউজড। তো এখানে সফটওয়্যার স্কয়েল স্প্রিং আমরা কিন্তু ইউজ করে থাকতে পারি সাসপেনশনের ক্ষেত্রে। সিন্স দেয়ার ইজ নো অ্যাক্সেল কানেক্টিং দ্য লেফট অ্যান্ড রাইট হুইলস,
দ্য ফ্লোর অ্যান্ড দ্য ইঞ্জিন মাউন্টিং পজিশন ক্যান বি লোয়ার্ড, মানে এখানে কিন্তু এক্সট্রা একটা স্পেস আমরা পেয়ে যাচ্ছি দুটো চাকার মাঝখানে। দিস মিনস দ্যাট এ ভেহিকেল সেন্টার অফ গ্র্যাভিটি উইল বি লোয়ার্ড, এবং সেন্টার অফ গ্র্যাভিটিও কিন্তু নিচে চলে আসছে। অ্যান্ড দ্য প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট আর লাগেজ রুম ক্যান বি মেড লার্জার, যেহেতু স্পেস বেশি পাচ্ছি সেহেতু প্যাসেঞ্জার কম্পার্টমেন্ট অ্যান্ড লাগেজ রুম ক্যান বি মেড লার্জার। ডিসঅ্যাডভান্টেজ, দ্য কনস্ট্রাকশন ইজ কমপ্লেক্স, সলিড অ্যাক্সেল বা রিজিড অ্যাক্সেলের তুলনায় এর কনস্ট্রাকশনটা একটু হলেও কমপ্লেক্স। ট্রেড অ্যান্ড অ্যালাইনমেন্ট চেঞ্জ উইথ দ্য আপ অ্যান্ড ডাউন মোশন অফ দ্য হুইল, এটাও কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ ওক্ষেত্রে যেটা ছিল না এক্ষেত্রে সেটা আসছে, অ্যালাইনমেন্ট চেঞ্জ কিন্তু আসছে, তো সেক্ষেত্রে একটা ওয়ারেন্টিয়ারের সম্ভাবনা থেকে থাকছে। তো এইটুকুনি আজকের জন্য, যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা সেটা আমার সাথে কন্ট্যাক্ট করে সলভ করে নিতে পারো। থ্যাংক ইউ।